নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এলকেজি এবং ইউকেজি ক্লাসের একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক শেয়ার করব। আজকের টপিকটার নাম তোমরা দেখতেই পাচ্ছ, রাইমিং ওয়ার্ডস। তো রাইমিং ওয়ার্ডস এই বিষয়টা আমরা বাচ্চাদেরকে কিভাবে শেখাতে পারি, কিভাবে বাচ্চাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারি এবং সেই রিলেটেড বিভিন্ন ওয়ার্কশিটের মাধ্যমে কিভাবে ছোটদেরকে এই টপিকটা প্র্যাকটিস করাতে পারি, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা দেখে নিই যে রাইমিং ওয়ার্ডস অ্যাকচুয়ালি কী। রাইম মানে আমরা জানি ছড়া, যেমন আমরা ছোটোদেরকে ইংরাজি ছড়া পড়াই, ইংরাজি ছড়াগুলোকে কিন্তু রাইম বলা হয়। তো রাইমিং ওয়ার্ডস মানে কি, যে শব্দগুলো ছন্দে মেলে, ছন্দ মিলিয়ে যে শব্দগুলো হয় তাকেই বলা হয় কিন্তু রাইমিং ওয়ার্ডস। তো রাইমিং ওয়ার্ডস তাহলে কি হলো, যে এমন কিছু শব্দ যেগুলো একই বা প্রায় একই রকম ধ্বনি দিয়ে শেষ হয়। এখানে বেশ কিছু এক্সাম্পল আমি লিখে রেখেছি, যেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। যেমন প্রথম লাইনে দেখো লেখা রয়েছে ব্যাট, ক্যাট, ফ্যাট, হ্যাট, ম্যাট, র্যাট। তো দেখো প্রত্যেকটা ওয়ার্ডের শেষে কিন্তু অ্যাট এই সাউন্ডটা আসছে, অ্যাট অ্যাট অ্যাট। তো লাস্ট সাউন্ড কিন্তু প্রত্যেকটারই সেম হচ্ছে এবং এই জন্যই এগুলো কিন্তু রাইমিং ওয়ার্ডস। নেক্সট যদি দেখো পেন, মেন, টেন, হেন, ডেন, প্রত্যেকটারই কিন্তু শেষের সাউন্ড হচ্ছে এন। তো এগুলো কিন্তু রাইমিং ওয়ার্ডস। তো আমাদের দেখতে হবে শেষের সাউন্ডটা কি আসছে, শেষের লেটার শুধু দেখলে হবে না, শেষের সাউন্ডটা কি আসছে সেটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো। শুধুমাত্র যদি শেষের লেটারটা দেখি তাহলে কিন্তু কনফিউশন তৈরি হবে। যেমন দেখো শেষের লেটার এখানে যেমন বিএটি ব্যাট রয়েছে, সিএটি ক্যাট রয়েছে, আবার এখানে কিন্তু সিওটি কট, ডিওটি ডট রয়েছে। তো এখানেও লাস্ট লেটারটা টি, এখানেও লাস্ট লেটারটা টি। তো শুধুমাত্র লাস্ট লেটার দেখলে কিন্তু আমরা রাইমিং ওয়ার্ডস শিখতে পারবো না বা ছোটোদেরকেও শেখাতে পারবো না। আমাদের সাউন্ডটা দেখতে হবে। এখানে সিএটি কি হচ্ছে, ক অ্যাট, ক্যাট, কিন্তু সিওটি কি হয়, ক অট, কট। তো ক্যাট আর কট দুটো কিন্তু আলাদা শুনতে, তাই ক্যাট আর কট কিন্তু রাইমিং ওয়ার্ডস হবে না। তো আমাদের এই ব্যাপারটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আগে ভাওয়েলটা কী হচ্ছে এবং সেই জন্য সাউন্ডটা কীরকম হচ্ছে, প্রোনাউন্সিয়েশনটা কীরকম হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের ডিসিশন নিতে হবে যে সেগুলো রাইমিং ওয়ার্ডস হচ্ছে কি না। এখানে দেখো আমি সুন্দর করে একদম ছক করে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে একটু ডিটেলসে বললেই। ফার্স্ট লাইনে যেটা বলছিলাম যে ব্যাট, ক্যাট, ম্যাট এরভাবে লেখা রয়েছে, তো প্রত্যেকটারই শেষে কি আছে, অ্যাট সাউন্ড রয়েছে। নেক্সট লাইনে প্রত্যেকটারই শেষে এন সাউন্ড রয়েছে, পেন, মেন, হেন, টেন, ডেন, প্রত্যেকটারই এন সাউন্ড। তারপরে দেখো পিন, টিন, ফিন, বিন, উইন, প্রত্যেকটারই শেষে ইন সাউন্ড রয়েছে। একদম শেষ লেটার কিন্তু এই দুটোতে এন, কিন্তু এটাতে কি হচ্ছে, এন সাউন্ড, এটাতে ইন সাউন্ড। তো এই কারণে সাউন্ড দেখে কিন্তু আমাদের ডিসিশন নিতে হবে। তারপরে কি আছে, কট, হট, পট, ডট, নট, বান, গান, সান, রান, ফান। এখানে আন সাউন্ড হচ্ছে, এখানে অট, এখানে ইন, এখানে এন, এখানে অ্যাট। তো প্রত্যেকটা লাইনে দেখো, প্রত্যেকটা লাইনে কিন্তু এক একটা লাইনে এক এক রকম এন্ডিং সাউন্ড রয়েছে। তো এন্ডিং সাউন্ড দেখে আমাদের কিন্তু ঠিক করতে হবে যে সেগুলো রাইমিং ওয়ার্ডস হবে কি না। তো এরকম রাইমিং ওয়ার্ডস শেখানোর জন্য ছোটোদেরকে কিন্তু বারবার এই ওয়ার্ডসগুলো মুখে মুখে বলাতে হবে এবং বলতে বলতে কিন্তু ওরা বুঝতে পারবে যে প্রত্যেকটার শেষের সাউন্ড কিন্তু সেম হচ্ছে, একটা ছন্দ রয়েছে। এবং এটা যদি একটু সুরে সুরে শেখানো হয় আরও ভালো হয়। যেমন আমরা এভাবে বলতে পারি, ব্যাট, ক্যাট, হ্যাট, ফ্যাট, র্যাট, পেন, মেন, হেন, টেন, ডেন। আবার হয়তো বলা হলো ব্যাট, ক্যাট, হ্যাট, ফ্যাট, র্যাট, পেন, মেন, হেন, টেন, ডেন। তো এরকম শুনতে শুনতে, বারবার শুনতে শুনতে কিন্তু ছোটরা বুঝতে পারবে যে এগুলোর মধ্যে একটা ছন্দ আছে বা এগুলোর শেষের কথা বা শেষের সাউন্ড, শেষের উচ্চারণ কিন্তু একই রকম হচ্ছে। তো এইভাবে বারবার প্র্যাকটিসের ফলেই কিন্তু ছোটরা বুঝতে পারবে যে এগুলো রাইমিং ওয়ার্ডস। তো রাইমিং ওয়ার্ডস কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটু বেশি করে ছোটদেরকে প্র্যাকটিস করাতে হয়, তাহলেই কিন্তু তাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তো কনসেপ্ট তো আমরা বুঝতে পারলাম, এবারে চলো কতগুলো ওয়ার্কশিটস আমরা দেখে নিই যেগুলোর মাধ্যমে আমরা ছোটোদেরকে রাইমিং ওয়ার্ডসগুলো প্র্যাকটিস করাতে পারি। একদম প্রথমেই
সবথেকে ইজি একটা ওয়ার্কশিট রয়েছে যেটাতে ম্যাচ করতে বলানো হচ্ছে, ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস কারেক্টলি। তো এদিকে বেশ কিছু ওয়ার্ডস রয়েছে যেমন ব্যাট, ফান, পিন, কাট, পেন। এবারে ফার্স্ট যেটা রয়েছে ব্যাট, BAT, ব্যাট বা অ্যাট, ব্যাট। এবার এদিকে দেখি কোথায় অ্যাট সাউন্ডের কোন ওয়ার্ডস রয়েছে। MAT, ম্যাট, তাহলে ব্যাটের সাথে ম্যাচ করাতে হবে। এরপরে আছে ফান, ফান, ফানের সাথে রান। পিন, পিনের সাথে টিন। কাট, কাটের সাথে নাট। পেন, পেনের সাথে মেন। তো এইভাবে কিন্তু একদিকের সাথে আর একদিককে ম্যাচ করাতে হবে। নেক্সট ওয়ার্কশিটটায় রয়েছে সার্কেল দ্য ওয়ার্ডস ইন দ্য রো দ্যাট রাইম উইথ দ্য ওয়ার্ডস অন দ্য লেফট। এখানে রেড কালার দিয়ে যে ওয়ার্ডসগুলো লেখা রয়েছে সেইটার রেসপেক্টে এখানে কোন কোনগুলো রাইমিং ওয়ার্ডস হচ্ছে, মানে ব্যাটের সাথে কোনগুলো রাইমিং ওয়ার্ডস হচ্ছে সেগুলোকে সার্কেল করতে হবে। তাহলে ব্যাট বা অ্যাট সাউন্ড পাচ্ছি আমরা, তাহলে এখানে ক্যাট, এটা কিন্তু এর রাইমিং ওয়ার্ডস হবে। তারপরে আছে হট, হটটা কিন্তু রাইমিং ওয়ার্ড হচ্ছে না, কারণ সেটার সাউন্ড আমরা কি পাচ্ছি, অট। তো যেটা আবারও বলবো যে লাস্ট লেটার কিন্তু দেখলে হবে না, কি উচ্চারণ হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, কি সাউন্ড আসছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে হট হচ্ছে না, মাড হচ্ছে না, র্যাট, তাহলে ব্যাটের সাথে র্যাট মিলছে, তাহলে এটাও কিন্তু এর সাথে রাইম হচ্ছে। তো একই রকমভাবে বাকিগুলোও ওইভাবেই করতে হবে যে কোনটা কোন জায়গায় রাইমিং ওয়ার্ড হিসাবে রয়েছে। এরপর আমরা চলে আসছি 3 নাম্বার ওয়ার্কশিটে। এটাতে একটু লেখার বিষয় আছে, এটাতে কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু ছোটরা কোনোভাবে এখানে লিখতে পারবে না। তো এখানে কি বলা হচ্ছে, রাইট 2 রাইমিং ওয়ার্ডস ফর ইচ অফ দ্য গিভেন ওয়ার্ডস। প্রত্যেকটা ওয়ার্ডের রেসপেক্টে 2টো করে রাইমিং ওয়ার্ডস লিখতে হবে। যেমন ম্যাট, ম্যাটের সাথে আমরা হ্যাট, ব্যাট লিখতে পারি। ফিগ, ফিগের সাথে পিগ লিখতে পারি। উইগ লিখতে পারি। টেন, টেনের সাথে পেন, হেন, এইভাবে লিখতে পারি। তো এরকমভাবে 2টো করে রাইমিং ওয়ার্ডস লিখতে হবে। তো বেসিক এই কয়েকটা ওয়ার্কশিট যদি আমরা ছোটোদেরকে দিয়ে প্র্যাকটিস করাতে পারি তাহলে কিন্তু তাদের রাইমিং ওয়ার্ডসের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে, এবং এই ধরনের ওয়ার্কশিটে কিন্তু এক্সামেও দেওয়া হয়। তো এই কারণে বাড়িতে যদি এগুলো তারা প্র্যাকটিস করে তাহলে কিন্তু তারা স্কুলে গিয়েও ঠিকঠাকভাবে এগুলোর আনসার করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আশা করছি তোমরা বুঝতে পারলে রাইমিং ওয়ার্ডস টপিকটা আমরা কত সহজে ছোটোদেরকে বোঝাতে পারি এবং কত সহজে তাদের টেস্টও নিতে পারি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।